অভিযোগ আমাদের ঘর দিয়েছে, ঘরের জন্য কাটমানি নিয়েছে মেম্বার, তার বলি গরিব মানুষ, আমি ফ্যান চালিয়ে খাই, তা আবার দিতে হবে অথচ তাহলে না দিলে হবে না। আপনার কথা কি শুনেছিল নাকি জোর করে নিয়েছিল? জোর করে নিয়েছিল। যদি ভ্যান চালিয়ে খাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা এখনো পর্যন্ত কারেন্ট নেই। এই ঘর এখনো পর্যন্ত গরিব মানুষ, বিশাল অত্যন্ত ভাঙাচুরো পুড়িয়ে খায় আমাদের স্বামী। তার সাথে 20,000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। 18 সাল থেকে ঘর দেবে বলে একের পর এক ছবি তুলে যায়, কিন্তু ঘর বলে পাস হয়ে গিয়েছে। সবকিছু নিয়ে 2,000 টাকা নিয়েছিল ওই লাল মিয়া বাবু, ঘর দেয়নি। লালে আপনার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে, নেওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকায়নি। তারপর আমি জমি টমি বন্ধ দিয়ে যাচ্ছি, ঘরটা এইভাবে খাড়া করে এই পড়ে গিয়েছে, লুটপাট করেছে। এবং হচ্ছে আমার ঘরে থেকে তোমার 65,000 টাকা ছিল, কানে 1 জোড়া মাটির ছিল, ওরা হচ্ছে লুটপাট করে সব নিয়ে গেছে। কি বলছেন? আপনার ঘরে 65,000 টাকা এবং কানের মাকড়ি ছিল, সেটা লুটপাট করে নিয়ে গেছে বলছেন? হ্যাঁ, কে লুটপাটটা করেছিল? তোমার লালবাবু ছিল, আপনি মেবু। মানে আপনি আইএসএফ পার্টি করতেন, সেই জন্য আপনার বাড়িতে ঢুকে 1 জোড়া মাকড়ি এবং 65,000 টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে বলছেন। অপরাধ পারি বলে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বকজুর গ্রাম পঞ্চায়েতের বকজুর গ্রামে 7 নম্বর বুথে। আমরা আরেকজনকে পেয়েছি, কি অভিযোগ এনার আছে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনার কি অভিযোগ আছে? আর অভিযোগ আমাদের ঘর দিয়েছে, ঘরের জন্য কাটমানি নিয়েছে মেম্বার, তার জন্য মানে আজকে আমি বলছি কিছু। আমাদের প্রথম ঘর দেওয়ার আগে ঘরের প্রতিশ্রুতি দিয়েছে যে ঘর দেবো, তোদের মানে নামে ঘর এসছে, তোদের টাকা দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে কত দিতে হবে, তখন আমার বললো যে 15,000 টাকা আগাম দিতে হবে, তারপরে ঘর ঢুকলে 8-10,000 দিতে হবে। আমি প্রথমে 15,000 টাকা ধারা হাওলাত করে দেনাদুনি করে মাইসির কাছ থেকে নিয়ে 15,000 টাকা দিয়েছি। তারপরে ঘর ঢোকার পরে প্রথম কিস্তিতেই আমার মানে টাকা ঢুকে গেছে, আমি জানতে পারিনি। মেম্বার আমার ফোন করে মানে বাড়িতে বলছে, আব্বার ফোনে ফোন করে বলছে যে তোদের টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে, তা আমাদের এই যে 10,000 টাকাটা দেওয়ার কথা ছিল ওটা দিয়ে যা, আর আগে 15,000 টাকা দিয়েছিস, টোটাল 25,000 বলা খাওয়া ছিল, ওটা দিতে হবে। আর বলছি না, এত টাকা তো আমরা গরিব মানুষ দিতে পারবো না, বাপ মানে ধানের মুঠে ইদি করে খায়, আর আমাদের কাছে এত টাকা কাটমানি আর কোথা থেকে দেবো? আর মানে 1,35,000 টাকা নেই কত টাকার ঘর, মানে তার মধ্যে যদি আমার 25,000 টাকা ওদেরই দিতে হয়, তাহলে ঘরটা করবো কিভাবে আমরা? এই যে কাঠমানিটা নিয়েছিল তার নাম কি? তার নাম মহির আলী মোল্লা, আর তাতে আরো যুক্ত ছিল লালবাবু, মানে ওটা হচ্ছে আমাদের গ্রামের সুপারভাইজার, ও যোগ ছিল থেকে মানে টাকাটা নিয়েছে। আপনারা যখন আপনাদের পরিস্থিতিটা বলেছিলেন, তখন কি আপনাদের চাপ দিয়ে বা জোর করে? হ্যাঁ, অবশ্যই তো চাপ দিয়ে নিয়েছেন, মানে আমরা গরিব মানুষ কোথায় পাবো টাকা? আমরা তার করেই তো দিয়েছি, না তো বলছে যে টোটালে ঘরের টাকা আটকে দেবো, ঘরের টাকাই দেবো না, এরকম বিভিন্ন রকম চাপ দিয়ে টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে, দিতে বাধ্য হয়েছি আমরা। আমরা এই যেখানেই যাচ্ছি, এই বকজুর গ্রাম পঞ্চায়েতের বকজুর গ্রামের 7 নম্বর বুথে যেখানেই যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে এই একই অভিযোগ। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বকজুর গ্রাম পঞ্চায়েতের বকজুর গ্রামের 7 নম্বর বুথে। আমরা এখানে একটা মানুষকে পেয়েছি, ইনি কি অভিযোগ দেয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনার কি অভিযোগ আছে? এখানে যে তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিল, এনার সম্বন্ধে আপনার কোনো অভিযোগ আছে? আছে। কি অভিযোগ আছে? অভিযোগ আছে বলতে আমার কাছে 15,000 টাকা নিয়েছে, আর তোমার এই দোকানা বলছিলুম, বলি গরিব মানুষ, আমি ফ্যান চালিয়ে খাই, তা আবার দিতে হবে অথচ তাহলে না দিলে হবে না, না দিলে ঘরটা হবে না, তোমার ক্যান্সেল আগে হয়তো ঘর আসতে পারে, সাউ দেয়নি, গরিব মানুষ কি করবো, সেগুলো খেটেই খাচ্ছি, তাহলে ওর অভিযোগ দিয়ে আমার লাভ নেই। আপনি যে টাকাটা দিয়েছিলেন, সেটা আপনি যে আপনার পরিস্থিতিটা বলেছিলেন যে আমি গরিব মানুষ, ভ্যান চালিয়ে খাই, বাড়িতে সমস্যা, তারপরেও কি আপনার কথা কি শুনেছিল নাকি জোর করে নিয়েছিল? জোর করে নিয়েছিল। আর না দিলি তোমার, আমি যদি টাকা না দিই গরিব মানুষ চাপ দেওয়া যাচ্ছে না, বড় লোক তো না, খেলি কুটে খায়, ভ্যান জেলকে ধরো। মেম্বার অবশ্য জানে, সেখানে আমার 15,000 দিতে আমার দিতে হয়, তাহলে আর বড় লোকের তাহলে কি করে? তাহলে আমি ওটা আরো অন্য বিষয় বলছি না, পরের কথা, সেটা আমি বলছি আমার কথাটাই। ওই মন্ত্রী আপনারা দেখছেন এই যে গরিব অসহায় মানুষ, এনাদেরকেও ছাড়েনি, ঘর দিয়েছে, ঘরে থাকার অবস্থা নেই, তার জন্য ঘর দিয়েছে, সেই ঘরের বিনিময়ে 15,000 টাকা নিয়েছে। আপনারা দেখছেন এই যে ভ্যান আছে, ভ্যান চালিয়েই এনার জীবন জীবিকা চালায়, তারপরেও এনাদেরকেও ছাড়েনি। আর এরকম অভিযোগ আমরা যেখানেই যাচ্ছি, এই 7 নম্বর বুথে, সেখানেই এই তৃণমূল কংগ্রেসের মেম্বারের
প্রতি যে অভিযোগ, মানুষের পর মানুষ অভিযোগ করে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যখন উপস্থিত আছি এখানে, এখন রাত 8:47। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনার ঘর, এটা এখানে কারেন্ট পর্যন্ত নেই। মিটার নেওয়ার জন্য এত গরমে মানুষ কিভাবে থাকছে? এই যে শাসক দলের তৃণমূল কংগ্রেসের যে মেম্বার, এই মেম্বারের যে কাজ কারবার, এই কাজ কারবার নিয়ে হাজারো মানুষের বিভিন্ন রকমের অভিযোগ। আর আর আজ আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। আবারও একজনকে পেয়ে গেছি। আপনার কি অভিযোগ আছে? আমাদের কাছ থেকে নিয়েছে প্রায় 20,000 টাকা নিয়েছে। আমরা গরিব মানুষ, বিশাল অত্যন্ত ভাঙাচুরো কুড়িয়ে খাই আমাদের স্বামী। আপনার স্বামী ভাঙাচুরো কুড়িয়ে জীবন জীবিকা হ্যাঁ চালায়, আর তারপরেও আপনাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছে ঘরের বিনিময়ে। হ্যাঁ, আমার 4টে মেয়ে, অত্যন্ত কোনো ছেলে নেই আমাদের। একলা মাথার উপরে একলা কেরানি খেটে এতটা পেট চালাচ্ছে, প্রায় 7 জনের পেট চালানি হচ্ছে। তার সাথে 20,000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। এটা নিয়েছে কে? তার নাম কি? ওই ভাই, ওহিদ মোল্লা নিয়েছে, হ্যাঁ এখানকার মেম্বার। হ্যাঁ তো আপনারা দেখছেন এই যে গরিব অসহায় মানুষ, এনার 4 মেয়ে আছে, এনার স্বামী ভাঙাচুরো কুড়িয়ে জীবন জীবিকা চালায়, তারপরে এনাদেরকেও ছাড়েনি। এনাদেরকে 20,000 টাকার বিনিময়ে ঘরটা দিয়েছে। এরকম অভিযোগ যেখানেই যাচ্ছি সেখানে সমস্ত মানুষের এই একটাই অভিযোগ। এই 7 নম্বর বুথে আরো কি কি ঘটেছে তার জন্য দেখতে থাকুন সত্যের সন্ধান। এই মুহূর্তে আমরা আরো একটা বাড়িতে এসেছি, এই 7 নম্বর বুথে। আসুন আমরা জেনে নিই এনাদের কি অভিযোগ আছে। আপনাদের কি অভিযোগ আছে? 18 সাল থেকে ঘর দেবে বলে একের পর এক ছবি তুলে যায়। আমাদের পঞ্চায়েতে যেতে বলে, ডকুমেন্টস বাড়ি দিতে বলে, আমরা দেই, বলে তোমাদের ঘর পাস হয়ে আছে। এই লাস্ট 26 সালেও কিন্তু ঘর বলে পাস হয়ে গিয়েছে। সবকিছু নিয়ে 2,000 টাকা নিয়েছিল ওই লাল মিয়া বাবু, কিন্তু তাও ঘর দেয়নি। লাল মিয়া বাবু উনি তৃণমূলের কোন পদে আছে? সুপার ভাই। ঘরের জন্য 2,000 টাকা দিয়েছেন, কিন্তু ঘর দেবে বলে দিইনি। 2018 সাল থেকে আপনাদেরকে ঘোরাচ্ছে, কিন্তু ঘর দিচ্ছেন না। না, কিন্তু লাস্ট 26 সালে বলেছে, বলে ঘর এসে গিয়েছে, বলে পঞ্চায়েতে ডাক করেছে, সব ডকুমেন্ট দিয়েছি। এবার বলছে কি, বলে আমরা নিজেরাই আধার কার্ড নাম্বার ভুল তুলে এসেছি, তোমার হবে না। কিন্তু আমার সঙ্গে যারা সবার টাকা দিয়েছে, কিন্তু আমার দেয়নি। মানে পঞ্চায়েতে আপনাদেরকে ডেকেছিল 2026 সালে, ডেকে বলেছিল যে আপনাদের ঘর এসেছে, পঞ্চায়েতে এসে কাগজপত্র জমা দেন। আপনারা গিয়ে জমা দিয়েছেন, দেওয়ার পরেও আপনাদের ঘর আসেনি। আসেনি? না, আসেনি। তো আপনি এই যে অভিযোগটা করছেন, আপনি এই যে নিজে সৎ ইচ্ছায় করছেন না কেউ আপনাকে জোর করে অভিযোগটা করতে বলেছে? না, আমার নিজের শখে। আপনার নাম? মারুফা বিবি। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি, যেখানে উপস্থিত আছি এখানে দেখেন এই যে ঘরটা আছে, এই ঘরটা হতে হতে বাদ হয়ে পড়ে আছে, পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। আসুন আমরা জেনে নিই এনার কি অভিযোগ আছে। আপনার কি অভিযোগ আছে? আমার হচ্ছে লালবাবু সুপারভাইজার মেহবু, ও হচ্ছে আমার কাছ থেকে 60,000 টাকা ঢোকে, আমার কাছ থেকে ফার্স্ট থেকে 10,000 টাকা নেয়, তার ফেরত থেকে 15,000 টাকা নেয়, 25,000 টাকা নেয়। নিলে আমার ঘর মোটরটা পড়ে রয়েছে, আমি ঘরে কোনো কাজ করতে পারি না। না, দ্বিতীয় কিছু ঢুকিনি। লাস্টে আমার এই জমি বন্ধ উঠে এই ঘর আমি খাড়া করেছি, আর ঘরে কোনো কাজ টাজ করতে পারি না আমি। মানে আপনার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে, নেওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকায়নি। তারপর আমি জমি টমি বন্ধ উঠে এই ঘরটা এইভাবে খাড়া করে এই পড়ে রয়েছে। মানে আপনি 25,000 টাকা দিয়েছেন ঘর নেওয়ার জন্য, প্রথম কিস্তির টাকা দিয়েছে, 25,000 টাকা নিয়ে নেওয়ার পরে প্রথম কিস্তির টাকা দিয়েছে, দেওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েনি। আপনি জমি বন্ধক দিয়ে আপনি ঘরটা এতদূর পর্যন্ত তুলেছেন বলছেন। তো তারা আর কোনো টাকা পয়সা এই পর্যন্ত আমার ঢুকেনি। আর এই পর্যন্ত যা করেছে, লুটপাট করেছে। এখন আমার ঘরে তোমার 65,000 টাকা ছিল, কানে 1 জোড়া মাগড়ি ছিল, ওরা লুটপাট করে সব নিয়ে গেছে। কি বলছেন? আপনার ঘরে 65,000 টাকা এবং কানের মাকড়ি ছিল, সেটা লুটপাট করে নিয়ে গেছে বলছেন? হ্যাঁ। কে কে লুটপাটটা করেছে? তোমার লালবাবু ছেলে মেহবু। লালবাবুর ছেলে মেহবুব। এই আছে পারি করি বলে লুটপাট করে চলে গেছে। মানে আপনি আইএসএফ পার্টি করতেন, সেই জন্য আপনার বাড়িতে ঢুকে 1 জোড়া মাকড়ি এবং 65,000 টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে বলছেন। অপরাধ পারি করি বলে আমাদের অপরাধ নেই। এরা আইএসএফ পার্টি করতো, সেই জন্য বাড়িতে ঢুকে 65,000 টাকা এবং 1 জোড়া কানের মাকড়ি ছিনতাই করে নিয়ে চলে গেছে, এই অভিযোগ করছে। এই সেন্টারটা করেছে কে? তার নাম কি? মেহবু, লালবাবুর ছেলে। তো আপনারা দেখছেন মেহবুব
লালবাবুর ছেলে এনার নামে যে অভিযোগটা করছে, ঘরেতে ঢুকে একজোড়া মাকড়ি এবং 65,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এই অপরাধটা কি এনারা আইএসএফ পার্টি করতে বলে।